আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছি, তো স্কুলে ভর্তি করাবো ভাবছি কদিন ধরে, কিন্তু মানে যেতে পারছি না, একটা সমস্যা চলেই আসছে। তো ফাইনালি ভর্তি করে চলে আসলাম, সেই জন্য ভেতরটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। বাইরেরটা দেখালাম না, কারণ অনেক লোকজন ছিল, ভাববে কি না কি করছে, সেই জন্য আর ভিডিওটা করিনি। তো বাইরে এসে আমার ছেলেকে মিষ্টির দোকানে নিয়ে গেছি, ও দুটো মিষ্টি খেয়েছে। খাওয়ার পরে বাইরে দেখলাম ফলের দোকান, তো সেখানে ফল কিনলাম, আর দেখলাম ড্রাগন ফল বড় বড়। তো ড্রাগন ফল বড় বড় মানে কেজি জিজ্ঞাসা করলাম, এখানে 200 টাকা কিলো। খুব সুন্দর লাগছে খেতে, জানি না কেমন হবে। সব সময় শুনি যে এটা বড় লোকই, মানে বড় লোকদের ফল, যে বড় লোকরা এই ফলটা বেশি খায়। তাই ভাবছি আমি একদিনে একদিন ট্রাই করবই। তো ভর্তি করে চলে আসলাম। আর যে বাইক চালাচ্ছে এটা আমার ছোট কাকা শ্বশুরের ছেলে। তো আমি কোথায় গেলে মানে ওই নিয়ে যায়, ওকে বললে ও নিয়ে যায়। আমার বর তো এখানে থাকে না, তোমরা তো জানোই যে কাজে গেছে বাইরে। তো ভর্তি করে চলে আসলাম, ওকেও মিষ্টি খাইয়েছি, আমি বাড়ির জন্য নিয়ে আসলাম। রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো মানে গ্রামের রাস্তাগুলো দেখতে সুন্দরই লাগে, চারপাশে গাছ, তার মধ্যে যদি এরকম পাকা ঘর বাড়ি থাকে রং করা, দারুণ লাগে দেখতে। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম, আর বিকেলবেলা করে মাঠে গেছি। সামনে এই দেখো নিচে লাউয়ের ঝাঁকা আছে, এই যে লাউ গাছের ডগা উঠিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছগুলো, গাছের ফাঁকে কি সুন্দর সূর্যি মামাটা উকি দিয়ে আছে। এখন মানে ওনার ঘরে যাওয়ার সময় চলে এসেছে, দারুণ লাগছে বিকেল টাইমটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের কলাই লাগিয়েছিল, তো কলাই মানে পেকে গেছে, সেই জন্য উঠিয়ে রেখে দিয়েছে। আমি আমার ছেলে এসেছি। তো ছেলে ঘুমিয়েছিল, তো মানে ও কেমন ঘ্যান ঘ্যান করছে, কোল থেকে নামতে চাইছিল না। আমি বললাম চল একটু ঘুরাই নিয়ে আসি। তো মাঠে এসেছি। আর ওই যে দেখো ওইখানে একটা দাদা ফুল তুলছে, কি সুন্দর ফুলের আওয়াজ হচ্ছে। আমার ছেলের কতবার বললাম যে একটুখানি দূরে যাও, একটুখানি ভালো করে দাঁড়াও, ও দাঁড়াতে চাইছেই না। একটুখানি বললে মানে হেসে দিচ্ছে। আমি ভাবছি যে ঠিক করে দাঁড়াবে, তো আমি সেলফি তুলবো, তো সেটা করতে দিল না। ওকে একটুখানি কোনো রকম ভিডিও করে নিলাম, মানে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য বেশি বাহানা করছে। ঘোরার মতো কেউ নেই, তো সেই জন্য মানে আমি আমার ছেলেই একা একাই ঘুরি। ছোট ননদ ছিল যখন, তখন তো মাঠে গেছি, তোমাদের সাথে আমি ব্লগও শেয়ার করেছি। তো ও শ্বশুর বাড়িতে চলে গেছে, আর শাশুড়ি বাড়িতে মুরগি পাহারা দিচ্ছে, সেই জন্য কোথাও যেতে পারেনি বিকেল টাইমটা একটু মাঠে গিয়েছি। আর এখন আমার শাশুড়ি মা মাঠে গেছে আখ নিয়ে আসার জন্য, বলছে আখ খাবে। আমি বললাম যাও। তো আমি আমার ছেলে বাইরে বসে আছি, ওকে তো আমি কমলা লেবু দিয়ে দিয়েছি, ও একা একাই ছুলে খাচ্ছে দেখো। ওই দেখো তোমাদের বললাম না যে আখ আনতে গেছে, ওই দেখো একটা আখ নিয়ে চলে এসেছে। তো এখন বসে আখ খাবো। আর এই যে এখন সাইজ করে কাটবে। তো বাইরে সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য সন্ধে বাতি দিয়ে তারপরে রুটি বানাতে চলে এসেছি। আর প্রচণ্ড মশা এখানে, তো সেই জন্য একটা মর্টিনও ধরালাম, মর্টিন ধরিয়ে রুটি বানাবো। আর দুধ আছে, গরুর দুধ, সেই জন্য আর কোনো তরকারি করতে হবে না, দুধ দিয়ে রুটি খেয়ে নেবে। তো আগে না আমি রুটি বানাতে পারতাম না, আমি যখন বাড়িতে ছিলাম আমার ঠাম্মির কাছে, তো ঠাম্মি আগে মানে রুটি বানাতো। তারপরে আমি ভাবতাম কি, আমি বলতাম যে তুমি আটাটা গুলে দাও, তারপরে আমি রুটি বানিয়ে দিচ্ছি। তো রুটি তো ভালো হতোই না, মানে ভারতের ম্যাপ থেকে পাকিস্তান বাংলাদেশ নানান রকমের আর কি ম্যাপ হয়ে যেত রুটিটা। ভালো ভাজতেও পারতাম না। তো আর ঠাম্মি বলতো যে তুই যেমন পারিস সেরকমই বানা।
আমি বললাম ঠিক আছে, তাহলে ঠাম্মি গুলে দিত। আর এখন দেখো আমার শ্বশুর বাড়িতে মানে কি বলবো, সারা বছর মানে গরম থাক ঠান্ডা থাক তো রুটি খাবেই। আর আমার রুটি খাওয়ার কোনো অভ্যাসই ছিল না, বাড়িতে ভাত খেতাম, ঠাম্মি খাইয়ে দিত। আর এখন তো নিজে হাতেই খেতে হচ্ছে, তো মানে আর এখন কুড়েমিও লাগে, তাই রুটি তো আমি বেশি খেতে পারি না। আর আমার রুটি খুব পাতলা পাতলা হয়, একদম ছোট বানাই, ছোট। আর রুটিটা খুব পাঁপড়ের মতো পাতলা বানাই। তো আমি সেই রুটি মানে দুটো খেতে পারি, কিন্তু দুটোর বেশি তিনটে আর হয় না। আর রুটি আমি মানে ভাজতে পারতাম না, আর এখন সেই রুটি বানাতে বানাতে এখন খুব সুন্দর রুটি বানানো হয়। আর এক একটা রুটি সত্যিই বালিশের মতো ফুলে খুব ভালো হয়।